আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেছেন, সেটা হচ্ছে ভাই ছাগল পালনে খরচ কত? আর এটা কিন্তু আমার ভিডিওগুলোর সার্চ র্যাঙ্কিং এও আমি দেখতে পেলাম, সবাই আমার ভিডিওগুলো খুঁজে পাইতেছেন এইটার মাধ্যমে। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ছাগলের খামার, আর পরেরটা হচ্ছে ছাগল পালনে খরচ কত। তো আজকে আমি আপনাদেরকে বলবো ছাগল পালনে খরচ কত। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো প্রথম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার মাত্র 4টা ছাগল আছে। তো আমি এই 4টা ছাগল দিয়ে যদি আপনাদেরকে হিসাব দেই, আমার এইখানে তেমন খরচ হইতেছে না, অল্প কিছু টাকা খরচ হইতেছে, যেটা হিসাবে ধরার মতো না। তো আপনারা কিভাবে কোনো প্রকার খরচ ছাড়াই ছাগল পালন করবেন, এটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকতে হবে। আর যদি এটা আপনার না থাকে তাহলে আপনার কাঁচা ঘাস সংগ্রহ করতে হবে। তো এরপরে আমরা যে খাবারটা দেই সেটা হচ্ছে, আমাদের এইখানে দেখতে পাচ্ছেন ভুসি আছে, গমের ভুসি। আমরা এই গমের ভুসিগুলা খেতে দেই। তো এইটাই মূলত খরচ। এটা আপনি চাইলে না দিয়েও ছাগল পালন করতে পারবেন, এটা যে দিতেই হবে এমনটা কিন্তু না। তো আপনার প্রচুর পরিমাণ হচ্ছে কাঁচা ঘাস থাকতে হবে, যেগুলা দিলে আপনার আর ছাগল পালনে একটা টাকাও খরচ না করেও আপনি ছাগল পালন করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই, শুধু খাবার বাদেও ছাগলের তো অন্যান্য খরচ আছে, ওটা আমি হিসাবে ধরি নাই। কারণ ওটা হচ্ছে আউট খরচ, এটা ছাগল পালনের খরচের মধ্যে পড়ে না। কারণ আপনার হচ্ছে ছাগলে, সবার ছাগলে তো আর অসুখ হবে না। তো যদি দেখা দিতেছে আপনার ছাগলে অসুখ হয়, তাহলে ওটার খরচটা আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পরিশ্রমী হতে হবে। প্রচুর পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ঠান্ডার মধ্যে ছাগলগুলা এই যে রশি কিন্তু ছাড়া, এখন আমার দেইখা দেইখা তারপরে রাখতে হইতেছে, যাতে এগুলো অন্য কোথাও চলে না যায়, অন্য কারো ফসল নষ্ট না করে, আমাদের এইখানের যে কাঁচা ঘাস আছে এগুলা খায়। তো এই জন্য আসলে আমি এই শীতের মধ্যেও বসে আছি। তো এইটাই হচ্ছে যে, আপনারা যদি পালতে চান ছাগল পালতে পারেন, কোনো প্রকার খরচ ছাড়াই ছাগল পালতে পারবেন। এই জন্য আপনাদেরকে একটু পরিশ্রমী হতে হবে। তো আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।